হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি এস রাজামৌলির মডার্ন মাস্টার্স একটা তার যে একটা ডকুমেন্টারি যে বেরিয়েছে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে 2 আগস্ট 2024, সেটাকে নিয়ে আমি কথা বলবো। ডিউরেশন ছিল 1 ঘন্টা 16 মিনিট প্লাস, এবং এটা ডিরেক্টেড বাই রাঘব খান্না। এবং অনুপমা চোপড়াকে কিন্তু আমরা দেখতে পাবো যে তার ইন্টারভিউ নিয়েছে এস রাজামৌলির অ্যাজ এ গ্রেট ডিরেক্টর, এবং তার যে সাফল্য, যে কী করে সাফল্য পেল, এবং বিশেষ করে মাগাধিয়া, ইগারা, তারপরে বাহুবলী 2, RRR, এই মুভিগুলো থেকে তার যে সাফল্য যে কতটা হাই হয়েছে সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। তার বন্ধুদেরকে দেখানো হয়েছে, তার যে ফ্যামিলিতে এতজন রয়েছে, তার মানে তার ডিয়ারেস্ট যারা রয়েছে তারা কিন্তু অনেকেই এমন রয়েছে তারা কিন্তু ফিল্মের সাথে যুক্ত। এই জিনিসটা কিন্তু একটা দুর্দান্ত দেখার বিষয়, এবং মানে খুব সুন্দর একটা ব্যাপার এখানে দেখিয়েছে। এবং এস রাজামৌলি তিনি যে কত প্রোগ্রেসিভ, এই জিনিসটা কিন্তু সব থেকে ভালো একটা জিনিস এখানে দেখানো হয়েছে। সে যাকে বিয়ে করেছে সে কিন্তু ডিভোর্সি, তাকে সে বিয়ে করেছে, এবং তার এক ছেলে রয়েছে। তারপরে তো আহ, তার ছেলেও যথেষ্ট ভালো, তার বাবা, তার সিস্টার ইন ল থেকে শুরু করে তার মানে রিলেটিভরা এত সাপোর্টিভ, এবং তারা মানে কেউ লাইন প্রডিউসার, কেউ আর্টের দিকটা দেখছে, কেউ ডিরেক্টর, কেউ এম কিরমানিকে আপনাদের খুব ভালো চেনেন, সে গান লেখে, এবং দুর্দান্তভাবে না জিনিসটাকে না সাজানো হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু জিনিস হয়তো বা দেখানো হয়নি, যে তার যে উত্তরণটা সেভাবে হয়তো বা দেখানো হয়নি। এখানে কিন্তু দেখানো হয়েছে যে সে কি করে প্রডিউসার টাকা বাঁচানোর জন্য সে নিজে খুব সস্তার লজে এসে থেকেছে, এবং ভেজ খাবার খাইয়েছে কাস্টমস ক্রুজ মেম্বার্সদের, এবং সে মানে প্রডিউসারের কথা সবসময় চিন্তা ভাবনা করে। এবং সত্যি কথা বলতে এস রাজামৌলি না, মানে এরকম ডিরেক্টর খুব কমই আসে, এবং একটা মুভির জন্য সে কী না করে। এবং সত্যি কথা বলতে এই জিনিসগুলো না খুব ভালো মতো দেখিয়েছে। একটা RRR একটা সিন দেখবেন যেখানে অজয় দেবগন গুলি করছে, মানে অপোজিট সাইডে। সেখানে অজয় দেবগনের যে গাছের গুড়ির পেছনে সে বসে শুয়ে হামাগুড়ি দিয়ে কিভাবে কোন সিকোয়েন্সে সে মানে অ্যাকচুয়াল অ্যাক্টিংটা করবে সেটা কিন্তু সে দেখিয়েছে। তারপরে সে ঘোড়া চড়তে ভালোবাসে, সে ঘোড়ায় চড়ে চড়ে মানে দেখায়, এবং অনেক মানে এরকম অ্যাক্ট্রেসদের এরকম সে দেখিয়েছে। এবং এরকমও সময় গেছে যে যখন মানে সেটা যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, যে যার ডিরেক্টর অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যিনি ছিলেন, তার থেকে পারমিশন নিয়ে তার থেকে একটা শ্যুটের সিন বুঝে এসে সে আবার সেটে আসতো। মানে অন্য একটা সেটের কথা বলছি, অন্য একটা সেটে আসতো, সেই সেটে এসে আবার সে ছুটে যেত সেই তার মানে সেই মানে ডিরেক্টরের কাছে, যে মানে যার থেকে সে কাগজে কলমে শিখেছে, মানে যার থেকে তার হাতে খড়ি এসে আবার সে শ্যুটটা শিখতো, সরি শ্যুটটা শিখতো বলছি, সে শ্যুটটা করতো। এবং এই জিনিসগুলো না এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা জিনিসের সে কিন্তু খেয়াল রাখে। অ্যাজ এ নেম অ্যান্ড ফেম হিসেবে সে যতটা সে উঠেছে, সে কিন্তু তার আশেপাশের সবাইকে নিয়ে এসে থাকতে ভালোবাসে, এবং একসাথে খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব থেকে শুরু করে হই হল্লা করা। এবং সে নাস্তিক, এই জিনিসটাও কিন্তু এখানে উঠে এসছে, যে তার পরিবারের সবাই কিন্তু আস্তিক, সবাই পুজো অর্চা করতে ভালোবাসে, কিন্তু সে কিন্তু একদমই নাস্তিক। আবার কাজের সময় সে খুব কাজ করে, এবং তার ওয়াইফ এটা বলেছে যে যখন তার কোনো কাজ থাকে না, তার মতো অলস আর মানে কাউকে খুঁজে পাওয়া যাবে না। এবং সে তার ছেলেমেয়ের সাথে প্রচণ্ড মানে খুব একাত্মভাবে সে সে থাকে, সে তার ফ্যামিলিকে টাইমও যেরকম দেয়, আবার সিনেমার পেছনেও টাইম দেয়। মাগাধী রাজের শ্যুট যেভাবে দেখানো হয়েছে, বাহুবলী 2 এর শ্যুট যেভাবে দেখানো হয়েছে, ট্রিপল আর কতটা বিখ্যাত হয়েছে, সারা দেশে তো ছড়িয়ে গেছে, বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। এবং যখন অ্যাওয়ার্ডগুলো এসছে RRR থেকে, সেখানে এসে রাজামৌলির উল্লাস,
বা জুনিয়র এনটিআরকে দেখানো হয়েছে এখানে, রামচরণকে দেখানো হয়েছে, মানে আহ, এই প্রভাসকে দেখানো হয়েছে। এরা প্রত্যেকে কিন্তু এস এস রাজামৌলি সম্পর্কে বলেছে, মানে তার ভালো দিক খারাপ দিক সব দিক নিয়েই বিচার বিশ্লেষণ করেছে। এবং অনুপমা চোপড়া তার সে যে ইন্টারভিউটা নিয়েছে মানে রাস্তায় হাঁটতে হাঁটতে, সেটা বেশ ভালো লেগেছে। এবং সেটাও কিন্তু বিদেশে শ্যুট করা। তো অ্যাজ এ ডকুমেন্টারি হিসেবে কিন্তু আমার সিরিজটা বেশ ভালো লেগেছে। বেশ শর্ট অ্যান্ড ক্রিস্পি, এমন না যে খুব বড় করে দেখি সেটা নয়। তবে কিছু জিনিস আমার খারাপ লেগেছে এই কারণেই, কারণ তার যে ছোটোবেলা থেকে যে স্ট্রাগলটা, সেটা যদি একটু দেখানো হতো বা এটাকে মানে অ্যাজ এ ডকুমেন্টারি হিসেবে তো দেখিয়েছে ঠিকই আছে, সেটা লেন্থটা যদি একটু বাড়ানো যেত, যেটা 1 ঘন্টা 16 মিনিটে দেখিয়েছে সেটা যদি 15-2 ঘন্টা বা 2 ঘন্টাও করা হতো, তাহলে মনে হয় না ডকুমেন্টারিটা খুব একটা খারাপ হতো। তার মানে স্ট্রাগলটা ছোটোবেলার, সেটা দেখানো হয়নি। কিন্তু কিছু জিনিস ভালো লেগেছে, যেমন সে যে অনেক ছোটোবেলা থেকেই একটা ক্যামেরা তার সবসময় হাতে থাকতো, সে ক্যামেরা নিয়ে মানে যেখানে যেত ক্যামেরা নিয়ে যেত, সেখান থেকে তার পরিবার, তার যে বাবা, সে বুঝতে পেরেছিল যে না এই ছেলে হয়তো বা অ্যাজ এ মানে মানে সিনেমার দিকে হয়তো বা তার একটা ঝোঁক আসলেও আসতে পারে, এবং এই ছেলে হয়তো বা ইন ফিউচারে এমন কিছু একটা করবে, তার বাবা হয়তো বা কিছুটা বুঝতে পেরেছিলেন। কাজেই এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে। এবং বাহুবলী সম্পর্কে বলা হয়েছে, একটা যে কাটাপ্পা যে লোয়ার কাস্টে বিলং করে সেখানে কিছু কথা বলা হয়েছে, তামান্না ভাটিয়ার কথা বলা হয়েছে। এবং বাহুবলী 2 একটা বিশাল একটা সাকসেস পেয়েছে। বাহুবলীর সময় কিন্তু অনেকে কিন্তু অনেক নেগেটিভ রিভিউ এসেছিল, এবং সেই সিনেমাটা কতটা সাকসেস পাবে কি পাবে না, সেই জন্য তার যে পায়চারি করা, এবং সে মানে সে খুব টেন্স যে থাকে সেই জিনিসগুলোকে দেখানো। এবং ছোট ছোট ক্লিপিংস, পুরোনো দিনের ক্লিপিংস বা নতুন ক্লিপিংস সেগুলো তো রয়েছে, সেগুলো নিয়ে এত সুন্দরভাবে ডিরেক্টর মানে এত সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়েছে না, যার জন্য কী হয়েছে জিনিসটা দেখতে না বেশ ভালো লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তো রাজামৌলি, এস এস রাজামৌলিকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো কথা হবে না। মানে তিনি যে আমাদের ইন্ডিয়ান ডিরেক্টর, এবং তিনি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ইন্ডিয়ার সিনেমাকে যে বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে গেছে, মানে সেই কিন্তু পেরেছে। এবং সে সব থেকে আমার একটা জিনিস ভালো লেগেছে, সে কিন্তু সত্যজিৎ রায়ের কথাও একটা জায়গায় বলেছে, আপনারা জিনিসটা যদি খেয়াল করে থাকবেন। এটা কিন্তু আমার খুব খুশি হয়েছি এই ভেবে যে অ্যাজ এ আমি বাঙালি হিসেবেই বলছি, যে সে কিন্তু সত্যজিৎ রায়ের কথা বলেছে, যে যে সিনেমা থেকে যে এরকম অস্কার পেয়েছিল। অ্যাকচুয়ালি সেটা বলার একটা রিজনে ছিল, যেহেতু নাটু নাটু গানটা যে গান হিসেবে একটা মানে সং সং হিসেবে সে একটা ছিল, ভালো অ্যাওয়ার্ড যেহেতু পেয়েছিল, সেই ব্যাপারটা তো এসছেই। এবং নাটু নাটু সে সংটা বহু জায়গায় বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে মানে জিতে গেছে, এবং অস্কারের জন্য এরকম একটা অস্কার পেয়েছে এরকম ভাবাই যায় না। আবার কিরমানি তার যে কিছু লাইন্স গিয়ে শোনাচ্ছিল, তখন যে বিদেশিরা হাসছিল, সেই জায়গাটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর এস এস রাজামৌলি সম্পর্কে কী বা আর বলার আছে, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তার ফ্যান্টাস্টিক। তার এখনও আমার অনেক সিনেমা দেখা হয়নি, সেগুলো দেখে আমি চেষ্টা করব এস এস রাজামৌলির মানে তার একটা ভার্সন নিয়ে আমি চেষ্টা করব। যে মুভি, সে খুব বেশি মুভি ডিরেক্ট করেনি, কিন্তু যেগুলো ডিরেক্ট করেছে সেই মুভিগুলো শুরুর দিকে সেই মুভিগুলো ফ্লপ ছিল, কিন্তু বিশেষ করে 4-5টা মুভি, লাস্ট 4-5টা মুভি কিন্তু তার কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। বাহুবলী 2 তো 1,000 কোটি টাকা বক্স অফিস কালেকশন এনে দিয়েছে, যেটা আজ অব্দি মানে ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে আজ অব্দি কোনো মুভি সেটা করে দেখাতে পারেনি। কাজেই এরকম এরকম প্রচুর কিন্তু নিদর্শন রয়েছে, এবং সেগুলোকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে না। আমি সত্যি কথা বলছি, এস এস রাজামৌলি সম্পর্কে আমার মানে রেসপেক্ট যেন আরও অনেক বেড়ে গেছে। সত্যি এরকম তিনি আরও ভালো ভালো ছবি আমাদের ইন্ডিয়ান দর্শক তথা গ্লোবাল যে সিনেমাকে সে আরও অন্য জায়গায় সে নিয়ে যাক, এবং আরও ভালো ভালো তিনি সিনেমা করুক। একটা সিনেমার পেছনে তিনি প্রচুর সময় ব্যয় করেন, প্রচুর খুঁটিনাটি তিনি ধরেন, এবং খুব চুজি, যেটা না তো না, যেটা হ্যাঁ তো হ্যাঁ, এই ব্যাপারগুলোকে এখানে ছোটো ছোটোভাবে হাইলাইট করা হয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু আমার এস এস রাজামৌলির মডার্ন মাস্টার্স ডকুমেন্টারি এই মানে ফিল্মটা
আমার যথেষ্ট ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং যারা এখনও দেখেনি প্লিজ নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে যান। 2 আগস্ট এটা রিলিজ হয়েছে, 1 ঘন্টা 16 মিনিট এটা ডিউরেশন। আপনারা এটা দেখুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।